গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনেক দিন পর ফিরলাম আবার তোমাদের কাছে। তো চলো, ভিডিওটা প্রচুর 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 লেট আপডেট হয়েছে, তো তার জন্য সরি। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই যে এটা হচ্ছে সরস্বতী পুজোর ক্লিপ। তো এতদিন আমি সময় পাইনি গো। তো চলো, অনেক ছোট ছোট ঠাকুর দেখলাম, বড় ঠাকুর দেখলাম। তো কোনটা আমাদের জন্য সুইটেবল সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। এই ছোটোগুলোর মধ্যেই একটা নেব। আর তারপরে চলে আসলাম, ঠাকুর কেনা হয়ে গেল, তারপরে চলে আসলাম মিষ্টির দোকানের। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। আগের দিন রাত্রেবেলায় গেছিলাম আমি আর বিশ্বজিৎ বাজারে। এবারে সরস্বতী পুজোর দায়িত্ব ছিল আমার। তো যাই হোক, চলো, ও তো মিষ্টি কিনলো। আর মিষ্টি কিনে এনে মিষ্টির দোকানে দেখো প্রচণ্ড ভিড়। স্বাভাবিক, যেমনটা হয়, পুজোর আগের দিন তো ভিড় হবেই। আর মিষ্টির দোকানের সামনে বিক্রি হচ্ছিল খইমুড়ি। আমার বর চলে আসলো মিষ্টি নিয়ে। অনেকগুলো মিষ্টি কিনলাম কিন্তু। আর তারপরে চলে গেলাম ডেকোরেটার্সের দোকানে, মানে আর কি কিছু ডেকোরেশনের আইটেম কেনার জন্য। তো এই যে কিছু একটা কিনলাম। আর তারপরে গেলাম একটু কফি খেতে। তো একটা হচ্ছে দেশবন্ধু পার্কের একটা আড্ডা, চা আড্ডা না কি যেন একটা বলে একটা দোকান আছে। তো আমার বেশ ভালো লাগে কফিটা, যখনই বেরোই ওখান থেকে খাই। আর এখন দেখো ভোরবেলা হয়ে গেছে, সূর্য ওঠেনি। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। সকালবেলা উঠে আমি ব্রাশ করেছি, এখনও কিন্তু চারিদিকে অন্ধকার। আর এই যে হচ্ছে আমাদের পুজো প্যান্ডেল, যেটা আমার বর কিন্তু প্রচুর রাত অবধি বসে বসে করেছে। রাত 1:30 2টো অবধি একা একা কমপ্লিট করে রেখেছে। তো সকালবেলা উঠে আমি ব্রাশ করে যে একটু আলপনা দিয়ে নিচ্ছি। এবছর আরেকটা স্পেশাল, এই বছরের পুজোটা, তার কারণ হচ্ছে এবছর আমার মেয়ে হাতে খড়ি দেবে। তো আলপনায় আমি অতটা পারফেক্ট নই, মানে একদমই পারফেক্ট নই, একটু চেষ্টা করা এই আর কি। নিজে হাতে আলপনা যেমনই হোক, সেটার একটা আনন্দই আলাদা। তো যথারীতি এতক্ষণে সবাই উঠেও গেছে। এই যে হলুদ বাটা আমার হাতে চলেও এসেছে, এবার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। এবার করবো স্নান। তো সরস্বতী পুজোয় হলুদ লাগানো তো একটু ম্যান্ডেটারি। তো যাই হোক, এবারে পুজোটাতে খুব এক্সাইটেড ছিলাম, তার কারণ মেয়ের হাতে খড়ি হবে। তো এই যে পুজোর জায়গাটা দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এত ব্যস্ততার মধ্যে না তো আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো একটা আমাদের পাড়ারই একটা বৌদি এসেছিলো, একটা দিদিভাই এসেছিলো, দিদিভাই আর আমার বড়দি ছিল, মানে বড় ননদ। এবারে পুজোর সময় ছিল, তো তাতেই আর কি সবাই মিলে হাতে পিছে করানো হলো। আর বড়দি যতক্ষণ না আসছিলো ততক্ষণ কিছু কমপ্লিট হয়নি, বড়দি আসার পরেই সব কমপ্লিট হয়েছে, একদম পারফেক্ট মা অন্নপূর্ণা। তো যাই হোক, ডেকোরেশনটা কেমন হয়েছে